আব্দুল্লাহ বিন হুযাফা মুসলমানদের এই বিশাল বড় দল নিয়ে যখন মক্কায় আসলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিস্ময়কর ঘটনা দেখে অবাক বিস্ময়ে তাকায় রইলেন। হযরত ওমর ফারুক বলেন, হায় রে, আজকে আব্দুল্লাহ বিন হুযাফা যে ইতিহাস রটায় দিয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মুসলমান আব্দুল্লাহ বিন হুযাফাকে আজকে থেকেই চিনে ফেলবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মুসলমানদেরকে বলে, আমি গোটা মুসলিম স্টেটের সামনে আব্দুল্লাহ বিন হুযাফার কবরের মধ্যে চুম্বন করলাম রে, তোমরাও আব্দুল্লাহ বিন হুযাফার কবরের মধ্যে চুম্বন করো। তোমাদের এই চুম্বনের কারণে হতে পারে আল্লাহ তোমাদেরকে maaf করে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। সাহাবায়ে কেরাম এই পরিমাণ ধৈর্য সবর করছেন, ওই যে সবর থেকে ধৈর্য এবং সবর করছেন, সেই সবর এবং ধৈর্যের কারণেই আজ পর্যন্ত আমাদের কাছে দিন এই পর্যন্ত আসছে। বলে তারা যদি সবর না করতেন কোন দিন আমাদের পর্যন্ত দিন আসতো, বলেন আসতো, দিন এই পর্যন্ত কোনোভাবে আসতো না। এজন্য সবর আর ধৈর্যের পরিচয়, ধৈর্যের কথা আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ও মুমিন মুসলমান, আল্লাহর কাছে সালাত আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধৈর্যশীলদের সঙ্গে আছেন কে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আকাশ বাতাস প্রকম্পিত করে একবার বলেন আল্লাহ। আওয়াজ করুন, ওই পাশ থেকে ভাই বলেন তো আল্লাহ, এই পাশ থেকে আপনারা বলেন তো আল্লাহ। ওরে বাবা, ওনাদের আওয়াজ আছে, এই পাশে সব যুবকরা বলছে, বুঝছেন নি? জব যুবক, কেউ ভাই যুবক না আপনারা? বুড়া মানুষও কোন যুবক, সমস্যা নাই, যুবক না ভাই? আবার একবার বলেন আল্লাহ, আপনারা বলেন আল্লাহ, পুরো মজমা একসাথে বলেন আল্লাহ। আল্লাহ সঙ্গে আছেন না নাই? আল্লাহ সঙ্গে আছেন না নাই? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন রে মুসলমান, ধৈর্যশীলদের সঙ্গে আছেন বলেই সাহাবায়ে কেরামের সাথে ছিলেন বলেই আজকে পর্যন্ত আমাদের কাছে দ্বীন পৌঁছে গেছে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের জিন্দাদেরকে maaf করে দেন, আয় আল্লাহ আমাদের মুর্দাদেরকে maaf করে দেন, আয় আল্লাহ আমাদের পুরুষদেরকে maaf করে দেন, আয় আল্লাহ আমাদের নারীদেরকে maaf করে দেন, আয় আল্লাহ আমাদের ছোটদেরকে maaf করে দেন, আয় আল্লাহ আমাদের বড়দেরকে maaf করে দেন। আয় আল্লাহ যেই মুর্দাকে সামনে রাইখা জানাজার নামাজ পড়তেছি, আল্লাহ এই মুর্দাটাকেও maaf করে দেন। ও মুসলমান, একটু চিন্তা করেন, যেই মুর্দা মানুষটাকে সামনে রাইখা জানাজার নামাজ পড়ি, সেই মুর্দার জন্য আল্লাহর কাছে জানাজার নামাজের মধ্যে ক্ষমার দোয়া করতেছি, আয় আল্লাহ তাকে আপনি মাগফিরাত দান করেন। কিন্তু ওই যে 1 মিনিট হায়াত পাওয়া শিশুটার জন্য কি দোয়া করি? 1 মিনিট হায়াত পাওয়া শিশুটার জন্য দোয়া করি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারদা ওয়াজআলহু লানা আজরান ওয়া যুকরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আয় আল্লাহ এই শিশুটাকে আপনার কাছেই আমানত হিসেবে দিয়ে দিলাম, আয় আল্লাহ হাসরের মাঠে এই শিশু সন্তানটাকে আমাদের নাজাতের জন্য সুপারিশকারী বানায় দিয়ে। একটা শিশু মাত্র 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার মর্যাদা কত বেড়ে গেছে। বলে 1 মিনিট হায়াত পাওয়ার কারণে এই বাচ্চাটাকে আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে দোয়া করতেছি। 1 মিনিটের হায়াতের কত মূল্য বলবেন হুজুর? প্রশ্ন আছে, বলে কি প্রশ্ন? এই বাচ্চা কি আল্লাহর কাছে হাসরের মাঠে সুপারিশ করতে পারবে? এই বাচ্চা কি আল্লাহ পাক maaf করবে? কোরআন সুন্নাহর দলিল কি? বলে হাদিসের মধ্যে আসছে
সর্বপ্রথম কথা হলো কিয়ামতের মাঠ কায়েম হবে, আল্লাহ ওজনের পাল্লা দাঁড় করাবেন। ওয়ানুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলবেন আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওজনের পাল্লা দাঁড় করাবো। বলে কোন বান্দা নেক আমল করছে, কোন বান্দা খারাপ আমল করছে, সব সেই দিন আমি আল্লাহ তোমাদের সামনে প্রকাশ করে দিব। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ, তোমাদের সামনে ওজনের পাল্লা আমি আল্লাহ দাঁড় করাবো। তোমরা কে নেক আমল করছো, কে বদ আমল করছো, সব সেদিন আমি আল্লাহ প্রকাশ করে দিব। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ওজনের পাল্লা দাঁড় করাবেন, আল্লাহ বিচার কার্য সম্পন্ন করার আগেই এক শ্রেণীর স্পেশাল মানুষকে আল্লাহ ডাক দিবেন, এই তোরা এদিকে আয়, এই তোরা এদিকে আয়, তোদেরকে আমি আল্লাহ স্পেশাল ভাবে জান্নাতের ভিসা দিয়ে দিলাম। আল্লাহ বলবেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন ওই স্পেশাল বাহিনীর মধ্যে সর্বপ্রথম যেই বাহিনী থাকবে সেই বাহিনীর নাম হলো মুসলমানদের ওই সমস্ত নবজাতক শিশু বাচ্চা যারা বালেগা হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেছে। তাহলে এই শিশু বাচ্চাগুলা সেই দিন আল্লাহ রাব্বুল কারীমের পক্ষ থেকে সুপারিশের জিম্মাদারি পেয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন, বলবেন ওদের জন্য জান্নাত। এবার এই বাচ্চাগুলোকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের সামনে গিয়া বাচ্চাগুলো ঘুরঘুর করতে থাকবে, জান্নাতে ঢুকবে না। ফেরেশতারা বলবে এই ব্যাপার কি, তোরা না জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়? আরে দুনিয়ার মানুষ তো একটা সার্টিফিকেটের জন্য, দুনিয়ার মানুষ তো জান্নাতের একটা সনদের জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে ঘুরতেছে, আর আমি আল্লাহ তোদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিলাম, স্পেশাল ভাবে জান্নাতের মধ্যে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করলাম, কিন্তু তারপরেও জান্নাতে না ঢুকে কেন বাইরে ঘুরঘুর করো? ওরা তো দিন কি জবাব দিবে জানেন? ওরা সেদিন কি জবাব দিয়ে জানেন? একটা মিসাল দিলে পরিষ্কার হবে। ও মুসলমান, ওই দিন ওরা জবাব দিবে, কি জবাব দিবে? একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে পরিষ্কার হবে। এই যে মনে করেন আপনাদের এলাকায় মাহফিল হইতাছে, বাইরে দিয়ে বিভিন্ন মেলা বসে না বসে, দেখবেন আজব বিষয় হলো কি, মাহফিলের মধ্যে যে পরিমাণ মানুষ থাকে ওই মাহফিলের সামনে বাজারের মধ্যে তার চেয়ে বেশি মানুষ থাকে, ঠিক কিনা? সবাই কোন যাক, এটা আলাদা কথা, এটা আলাদা কথা। তো আপনাদের এখানে ধরেন কথার কথা বাজার বসছে, এবার এই মাহফিল উপলক্ষে আপনি নানা আপনার মেয়ে তার বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াইতে আসছে, বলে যেহেতু নানার বাড়ি মাহফিল একটু ঘুরে আসি। এবার নানার বাড়িতে যখন নাতি বেড়াইতে আসছে, এবার নাতির দিকে তাকায় আর নানি কয় নানারে এই নিয়া যান একটু বাইরে, বাইরে নিয়ে মজা কিনা দেন। এখন নানায় নাতিরে ধইরা মনে করেন রাস্তায় আসছে, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা প্রায় ঘন, সন্ধ্যা প্রায় কাছাকাছি। এবার নানা নাতির হাত ধইরা কয় তোর কি লাগবে ক? এবার নাতি কয় আমি ওইটা খামু, বলে ওইটা খামু, কয় যা খাবি সব করে দিব। এবার সব ওর হাতে তুলে দিছে। এবার নানা কয় এবার সোজা বাড়িতে যা, আমি এখানে দাঁড়ায় আছি, আমি তোরে দেখবো, তুই সোজা বাড়িতে যা। এবার নাতি না যাবো না, বলে কে কেন যাবি না? তুই যা চাইছিস তাই তো করে দিলাম। বলে না তাও যাবো না। বলে তাইলে কি করবো? বলে আমাদের 10টা টাকা দেন, 10টা টাকা দিলে তো আমি স্বাধীনভাবে যেমন চাই তা কিনে নিব। এবার কয় ঠিক আছে তোরে 10 টাকা দিলাম, এবার তাইলে বাড়ি যা। এবার নাতি 10 টাকা নিয়ে বাড়ির দিকে রওনা হইছে। নানা এবার পিছন দিকে আসে, নাতি সামনে যায়, আবার পিছন দিকে তাকায়, নানা একটুখানি আড়াল হয় কিনা। একটু পরে দেখেন নানায় নাই, নানায় চলে গেছে। এখন নাতি সামনে গিয়ে আবার বেগে আসছে, আবার বাজারে আইসা এখন বাঁশি কিনে, কি কিনে বলেন? বাঁশি কিনে। এবার নানা আবার বাজারে আইসা সংঘর্ষ, নানা নাতি একদম মুখোমুখি। নানা কই কিরে, তুই যা চাইলি সব দিলাম, তুই টাকা চাইলি টাকাও দিলাম, আবার কেন আসছিস? এবার কয় আরে সব দিছেন তো কি হইছে, বাঁশি কি দিছেন? বুঝেন নাই? বাঁশি দিছেন। বলে বিষয়টা এখন বুঝেন। হাসরের মাঠে
ওই যে শিশু বাচ্চাগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিসা দিয়া দিবে, জান্নাতের ভিসা দিয়া বলবে যা জান্নাতে চলে যা, কিন্তু জান্নাতে ঢুকবে না, জান্নাতের সামনে ঘুরঘুর করতে থাকবে। এখন আল্লাহ পক্ষ থেকে বলবে এই কিরে এখনো জান্নাতে যাও না কেন? বলে রব কিভাবে জান্নাতে যাব? আপনি কি আমার আম্মা এবং আব্বা তাদের মাধ্যমে দুনিয়া আসছি, ওনাদেরকেও আপনি জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, ওনাদেরটা দেন, ওনাদেরকে নিয়েই জান্নাতে চলে যাব। তাইলে এবার ওই যে দেখেন 1 মিনিটের হায়াত, যে কথাটা বলছিলাম 1 মিনিটের হায়াত কত দামি। 1 মিনিটের হায়াতের কারণে ওই বাচ্চাটা শুধু নিজেই জান্নাতে চলে গেছে তাই না, তার মা বাবা সহ জান্নাতে চলে গেছে। এজন্যই আল্লাহ সময়ের কসম করছেন, ওই যে শুরুতে মনে আছে নি ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম করছেন, সময় মানে তো হায়াত। আল্লাহ সময়ের কসম করছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময় যে কত দামি আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। আল্লাহর পয়গম্বরের কাছে এক সাহাবী আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিজ্ঞাসা। বলে কি জিজ্ঞাসা? বলে আপনার কাছে জিজ্ঞাসা হলো আজ থেকে দীর্ঘ প্রায় 1 মাস আগে দুইজন একই সাথে ইসলাম গ্রহণ করছিল। বলে হ্যাঁ। বলে এই দুইজনের মধ্যে একজন ঠিক তার কয়েকদিন পরেই কোনো একটা যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে, আরেকজন সেই যুদ্ধের পরে প্রায় 1 বছর খানিক পরে, বছর খানিক পরে সেই মানুষটা স্বাভাবিক ইন্তেকাল করছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি গত রাতে স্বপ্নে দেখলাম সেই দুইজন লোক জান্নাতের সামনে দাঁড়ায় আছে, আমিও জান্নাতের সামনে দাঁড়ায় আছি। হঠাৎ করে দেখি ভিতর থেকে একজন রক্ষী ফেরেশতা দরজার সামনে আসছে। আয়েশা বলে এই তুমি যে 1 বছর পর্যন্ত স্বাভাবিক হায়াত পেয়ে দুনিয়ায় আসছো, আখিরাতে আসছো, তুমি আগে জান্নাতে ঢুকো। আর যেই মানুষটা 1 বছর আগে শহীদ হয়ে গেছে সেই মানুষটাকে পরে জান্নাতে নিছে। এখন আমার প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটা জিহাদের মধ্যে শহীদ হয়ে গেল সেই মানুষটার 1 বছর পরে একজন মানুষ স্বাভাবিক অবস্থায় ইন্তেকাল করলো, কিন্তু সেই মানুষটাই আগে জান্নাতে গেল কেন? কেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ও সাহাবী শোনো, দুইজনের মধ্যে একজন জিহাদের রণাঙ্গনে শহীদ হয়েছে ঠিক, কিন্তু আরেকজন সে 1 বছর স্বাভাবিক হায়াত পাইছে। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই ওই স্বাভাবিক হায়াতের মধ্যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওই স্বাভাবিক হায়াতের মধ্যে সে আবার একটা রমাদান পাইছেনি, সে ওই 1 বছরের মধ্যে আবার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা লাইলাতুল কদর পাইছেনি, সে ওই 1 বছরের মধ্যে 2টা ঈদের রাত পাইছেনি। বলে ইয়া রাসূলুল্লাহ এগুলো তো পাইছে, বলে তাহলে সেই মানুষটা কেন জান্নাতে আগে যাবে না? বুঝানোর উদ্দেশ্য হলো হায়াতের মূল্য, সময়ের মূল্য কত বেশি। এজন্য আল্লাহ বলছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র 4 ক্যাটাগরির মানুষ ছাড়া। ওই যে মনে আসেনি, মনে আছে শুরুতে বলছি কয় শ্রেণী? বলে এই 4 শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে। বলে এই 4 কর্মসূচি যেই মানুষটা গ্রহণ করছে সেই মানুষটা দুনিয়াও সফল, আখিরাতেও। এবার সেই প্রথম কর্মসূচি কি? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর কর্মসূচি সেটা হলো ঈমান। বলে ঈমান যদি গ্রহণ করে থাকে তাহলে সে যেন সেই 4 কর্মসূচির 1 নম্বর কর্মসূচির আওতার মধ্যে ঢুকে গেল। বলে কেমন মূল্য ঈমানের একটা উদাহরণ দেই। আল্লাহর পয়গম্বরের কাছে এক ইহুদি বারবার আসতো। একদিন আল্লাহর পয়গম্বর দেখেন ইহুদি যুবক তো আর আসে না। আল্লাহর পয়গম্বর বলেন ব্যাপার কি? বলে এই ইহুদি যুবক কেন আসে না, কেন আসে না? আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন কেন আসে না? লোকজন বলল ইয়া রাসূলুল্লাহ এই লোক তো মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে, মরণ তার সামনে চলে আসছে,
সে তো মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় আছে। আল্লাহর পয়গম্বর তখন তার কাছে গেলেন। আল্লাহর পয়গম্বর তার কাছে গিয়া শুধুমাত্র ইনডিরেক্টলি, সরাসরি না, ইনডিরেক্টলি আল্লাহর পয়গম্বর একটা দাওয়াত দিলেন। বললেন, ও যুবক, তুমি তো আমার কাছে বারবার আসতা, কিন্তু আমি আল্লাহর পয়গম্বর তোমাকে বলতেছি, কিন্তু তারপরেও আমি হাসরের মাঠে তোমার জিম্মাদারি নিতে পারবো না। আল্লাহর পয়গম্বর যেন ইনডিরেক্টলি দাওয়াত দিলেন, তুমি ঈমান গ্রহণ করো। এবার এই ইহুদি যুবক একবার আল্লাহর পয়গম্বরের দিকে তাকায়, একবার তার বাবার দিকে তাকায়, একবার আল্লাহর পয়গম্বরের দিকে তাকায়, একবার তার বাবার দিকে তাকায়। তার বাবাও তো সেখানে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বরের দিকে যখন তাকায়, তার দু চোখ বেয়ে অশ্রু গড়ায় পড়ে। তার দু চোখ যেন বারবার বলে, ও যুবক, তুই ঈমান গ্রহণ কর। কিন্তু যখন আবার বাবার দিকে তাকায়, তখন দেখে বাবা আবার নারাজ হয়ে যায়। এবার বাবা বলে, না না, আমার দিকে তাকায়ও না, মুহাম্মাদের দিকে তাকাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে ঈমান গ্রহণ করে ফেলো। এবার যুবক আল্লাহর পয়গম্বরের হাতে ঈমান গ্রহণ করে ফেললেন। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। কিছুক্ষণ পরে খবর চলে গেল আল্লাহর পয়গম্বরের কাছে, ও আল্লাহর পয়গম্বর, যুবকটা তো মারা গেছে, যুবকটা তো নিহত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই যুবকটাকে গোসল দাও, গোসল দিয়া তার জানাজার নামাজের প্রস্তুতি নাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই যুবকের জানাজার নামাজ পড়ায় দিব। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ পড়ানোর জন্য যখন রওনা হইছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাকায় দেখেন আল্লাহর পয়গম্বর যখন জমিনের উপর দিয়ে হাঁটেন, জমিনের উপরে পুরো পাওটা লাগান না, পায়ের একটা অংশ শুধু জমিনের উপরে, বাকি অংশটা উপরের দিকে উঠায় আল্লাহর পয়গম্বর হাঁটেন। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনাকে একটা জিজ্ঞাসা। বলে, কি জিজ্ঞাসা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাঁটতেছেন, আপনি তো পায়ের অর্ধেকটা মাটির সাথে লাগান, অর্ধেকটা মাটির উপর লাগান না কেন? আল্লাহর পয়গম্বর বলে, ওমর রে, শোনো, এই যুবক ঈমান গ্রহণ করে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। আসমান থেকে দুনিয়ার মধ্যে এই পরিমাণ ফেরেশতা নামছে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের পা জমিনের মধ্যে রাখার মতো জায়গা পর্যন্ত পাই না। ঈমানের মূল্য কত বুঝেননি? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান 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 বড় দামি জিনিস। তাহলে এক নম্বর কর্মসূচি ঈমান, দুই নম্বর কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, নেক আমল। আমাদের তো এখন নেক আমল আছে, বলে কি? বলে মসজিদ ভরা মুসল্লি, নামাজ হইতেছে, প্রচুর পরিমাণ মানুষ যাকাত দিতেছে, প্রতি বছর খুব পরিমাণ হজ হইতেছে। কই আমল তো হইতেছে। অমিয়া নেক আমল শুধুমাত্র ইসবাতের জায়গার নাম না, ইসবাত নাহি, দুইটার নাম। অর্থাৎ নেক আমল হচ্ছে ইসবাতুল আওয়ামির, সমস্ত আদেশ কাজ সঠিকভাবে পালন করা, আবার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। বলে দুইটার সংমিশ্রণের নাম হচ্ছে নেক আমল। আপনি নামাজ পড়েন, সুদ খান, আপনি নামাজ পড়েন, ঘুষ খান, আপনি নামাজ পড়েন, পরের জায়গা আপনি দখল করেন, আপনি নামাজ পড়েন, অন্যের উপর জুলুম করেন, এই নেক আমল আল্লাহর কাছে কোনোদিন গ্রান্টেড হবে না। কি বলেন? আওয়াজ তো নাই, জোরে বলেন, ঠিক কিনা? এজন্য নেক আমল শুধুমাত্র নামাজ নয়, নামাজ পড়বো সাথে সাথে গুনাহ থেকে বাঁচবো, নামাজ পড়বো অন্যের উপর জুলুম করব না, নামাজ পড়বো অহংকার করব না, নামাজ পড়বো হিংসা করব না, নামাজ পড়বো অন্যের জমি দখল করব না, নামাজ পড়বো অন্যের উপর কোনোভাবে অত্যাচার করব না। বলে এভাবে যদি কোনো বান্দা নেক আমল করে, তাহলে আল্লাহর ওয়াদা অনুযায়ী সে যেন দুইটা আদেশ আল্লাহর পালন করে ফেললো। এবার তিন নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, তিন নম্বর কর্মসূচি ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বে কারীম বলেন তিন নম্বর কর্মসূচি হলো
বান্দা তোমরা পরস্পর একে অপরকে হক কথার দাওয়াত দিবা, একে অপরকে পরস্পর সত্যের কথা দাওয়াত দিবা, সত্য পথে নিয়ে আসবা, মানুষকে সত্যের পথে নিয়ে আসবা। মানুষ গুনাহ করে, বলে ভাই গুনাহ করেন না। নিজের পরিবার নামাজ পড়ে না, বলে নামাজ পড়ো। নিজের পরিবারের কেউ বিড়ি সিগারেট টানে, বলে ভাই বিড়ি সিগারেট টাইনো না, বলে আপনি নামাজ পড়বেন, অন্যকে নামাজের দাওয়াত দিবেন। এটার নাম হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল কারীম বলেন পরস্পর একজন অপরজনকে ধৈর্যের দাওয়াত দিবা, ধৈর্যের ওসিয়ত করবা। সবর এমন এক গুণ, সবর যদি সাহাবায়ে কেরাম না করতেন, ও মুসলমান আজ পর্যন্ত আমাদের কাছে দিন কোনোদিন পৌঁছতো না। ঠিক কি না? সাহাবায়ে কেরাম যদি সবর আর ধৈর্য না করতেন, আজ পর্যন্ত দিন আমাদের কাছে কোনোভাবেই পৌঁছতো না। একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব আলোচনা। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর পয়গম্বরের ওফাতের পরে হযরত সিদ্দিক আকবরের জামানা যখন শেষ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক যখন পুরো মুসলিম স্টেটের যখন খলিফা ছিলেন, তিনি ওই সময় আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে একটা দল পাঠাইছিলেন রোম সাম্রাজ্যে। কই পাঠাইছেন? রোম সাম্রাজ্যে পাঠাইছেন। ওই সময় রোমের সম্রাট ছিল কায়সার। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাঠানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বড় একটা দল নিয়ে সেখানে উপস্থিত হয়ে গেছে। এবার আব্দুল্লাহ বিন হুযাফা সহ মুসলমানদের ওই দলের কথা যখন জানতে পাইরা আব্দুল্লাহ বিন হুযাফা সহ তার গোটা মুসলিম দলটাকে সামনে উপস্থিত করার জন্য কায়সার নির্দেশ দিয়েছে, আমার অবি আইয়ুহদরা সিরাম মিনাল মুসলিমিন, মুসলমানদের একজন কয়েদিকে কায়সারের সামনে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে সামনে নিয়ে যাওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা যখন সামনে গেছে, এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে পরিষ্কার সরাসরি ঘোষণা দেয়, বলে তানাসসা, তুই নাসারা হয়ে যা, খ্রিস্টান হয়ে যা। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলে তুই খ্রিস্টান হয়ে যা। আব্দুল্লাহ বিন হুযাফা বলে না। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে বলে, আরে তুই যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে প্রথম পুরস্কার দিব, আমি তোমাকে বন্দিত্ব থেকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বলে না। এবার বলে তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে 2টা পুরস্কার দিব। বলে কি পুরস্কার? বলে নিসফা মুলকি আতাইতু নিসফা মুলকি, আমার এই যে বিশাল রাজত্বের অর্ধেকটাই আমি তোমাকে দিয়া দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বলে না। এবার বলে তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে শুধুমাত্র আমার রাজত্বের অর্ধেক নয়, বরং আতাইতু নিসফা হুকমি, বরং আমি যে আজকে রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রপ্রধানের অর্ধেক দায়িত্ব আমি তোমাকে বুঝায় দেব। আব্দুল্লাহ বিন হুযাফা তখন ডাক দিয়ে বলেন, না, তুমি এটা কেমন কথা বলো? আরে লাউ আতাইতা মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরব ওয়াল আজম, বলে আরে তুমি তো শুধুমাত্র তোমার রাজত্বই না, তোমার বাপ দাদার রাজত্ব, তোমার পূর্বপুরুষের সমস্ত রাজত্ব, শুধু তোমার পূর্বপুরুষের রাজত্ব নয়, বরং আরবের পুরো স্টেটের রাজত্ব, শুধুমাত্র আরবের রাজত্ব নয়, অনারবের রাজত্ব, বলে সমস্ত রাজত্ব যদি তুমি আমাকে দিয়ে দাও, আলা আন আরজিআ মিন দীনি, শুধুমাত্র এই শর্তে যে আমি আমার দ্বীন থেকে সরে যাব। খোদার কসম মা ফাআলতু, আমি এক মুহূর্তের জন্য আমার দ্বীন ছাড়তে পারবো না। এবার আব্দুল্লাহ বিন হুযাফার অবস্থা যখন দেখলো যে না, এই লোককে তো এভাবে সোজা করা যাবে না, এবার পরিষ্কার ঘোষণা, বলে ওরে তাড়াতাড়ি জেলখানায় ঢুকাবে, ওরে জেলখানায় ঢুকাবে, ওরে এইভাবে কাজ হবে না। এবার যখন ওকে জেলখানায় ঢুকাইছে, জেলখানায় ঢুকায়া ওর সামনে বলে বিশাল বড় কড়াইয়ের মধ্যে তেল জ্বালায়া দাও। তেল যখন টকবক করতে থাকবে তখন একজন একজন করে কয়েদি তার সামনে এনে জ্বলন্ত এবং ফুটন্ত সেই তেলের মধ্যে ফালায়া দাও। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে জ্বলন্ত এবং ফুটন্ত আগুনের মধ্যে তেলের মধ্যে এক একজন বন্দীকে ফালায়। এক একজন বন্দীকে ফালার পরে বন্দীর সব গোশতগুলো নিচে, হাড্ডিগুলো তেলের উপরে ভেসে ওঠে, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা এক
মুহূর্তের জন্য নিজের দিন ছাড়ে না। এই অবস্থা যখন দেখতেছি বলেন না এভাবেও তো কাজ হয় না। এবার তাকে বলে এবার আব্দুল্লাহকে সরাসরি তেলের মধ্যে ফেলায় দাও। আব্দুল্লাহকে যখন তেলের সামনে নেওয়া হয় আব্দুল্লাহ তখন চোখের 2 ফোঁটা অশ্রু ফেলায় দেয়। এবার সঙ্গে সঙ্গে কায়সার বলে এই মুহূর্তে মনে হয় ওর মনটা গলে গেছে। এবার ডাক দিয়া কয় আব্দুল্লাহ এবার মনে হয় তুই খ্রিস্টান হয়ে যাবি। আব্দুল্লাহ বিন হুযাফা বলে না আমি এজন্য 2 ফোঁটা চোখের পানি ফালাই না, বরং আমি চোখের পানি এজন্য ফালাই। বলে আমি আল্লাহর কাছে রোনাজারি করি, আল্লাহ আয় আল্লাহ রব্বে কারীম, আপনি যদি আমার দেহের যে পরিমাণ পশম আছে এই পরিমাণ যদি আপনি আমাকে জীবন দিতেন তাহলে ওই পরিমাণ জীবন আমি আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম। অবাক হয়ে গেছে রোম সাম্রাজ্যের রোম সম্রাট কায়সার। বলে এমন মানুষ যদি থাকে রে কোনদিন মুসলমানদের পরাজিত করা যাবে? জোরে বলেন যাবে? এমন মানুষ যদি মুসলমানদের মধ্যে থাকে রে কোনদিন মুসলমানদের পরাজয় করা সম্ভব নয়, কারণ মুসলমানদের দিন তাদের জানের চাইতেও বেশি দামি। এজন্য দেখবেন আজ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর পয়গম্বর অথবা ইসলামের কটূক্তি পৃথিবীর যেখানেই করুক না কেন পৃথিবীর প্রত্যেকটা মুমিনের দিলের মধ্যে লাগে না? লাগে না? একজন মুমিন নিজের জান পর্যন্ত দিয়া দেয় তবুও কোনোভাবেই নিজের দিন ছাড়তে পারে? আওয়াজ দিয়ে বলেন পারে? 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 মুসলমান আব্দুল্লাহ বিন হুযাফার এই কঠিন চিত্র দেখে কায়সার তখন ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে আমি তো তোর সাথে পারলাম না, তবে আমার একটা আবদার আছে। কয় কি আবদার? বলে তুই শুধুমাত্র আমার কপালের মধ্যে একটা চুমা দে। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলে আব্দুল্লাহ আমার কপালের মধ্যে একটা চুমা দে রে, কারণ তোর মতো মানুষের সাথে আমি কায়সারের দেখা হয়েছে এটাই বড় নসিব। আব্দুল্লাহ বিন হুযাফা বলে শর্ত আছে, শর্ত ছাড়া আমি কপালে চুম্বন করব না। বলে কি শর্ত? বলে শর্ত হলো আমি তোমাকে একটা চুম্বন দেব, তবে শর্ত হলো আমার যত মুসলমান বন্দী আছে সমস্ত মুসলমান বন্দীকে আমার সাথে ছাইরা দিতে হবে। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে এই এক শর্তের সামনে নেওয়া হয়। আব্দুল্লাহ বিন হুযাফা এবার কায়সার বাদশা রোম সম্রাটকে কপালে একটা চুম্বন করে। চুম্বন করার পরে সব মুসলমানদেরকে একসাথেই বন্দিত্ব থেকে মুক্ত এবং স্বাধীন করে দেয়। আব্দুল্লাহ বিন হুযাফা মুসলমানদের এই বিশাল বড় দল নিয়ে যখন মক্কায় আসলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিস্ময়কর ঘটনা দেখে অবাক বিস্ময়ে তাকায় রইলেন। হযরত ওমর ফারুক বলেন হায় রে আজকে আব্দুল্লাহ বিন হুযাফা যে ইতিহাস রটায় দিয়েছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মুসলমান আব্দুল্লাহ বিন হুযাফাকে আজকে থেকেই চিনে ফেলবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মুসলমানদেরকে বলে আমি গোটা মুসলিম স্টেটের সামনে আব্দুল্লাহ বিন হুযাফার কপালের মধ্যে চুম্বন করলাম রে, তোমরাও আব্দুল্লাহ বিন হুযাফার কপালের মধ্যে চুম্বন করো। তোমাদের এই চুম্বনের কারণে হতে পারে আল্লাহ তোমাদেরকে maaf করে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। সাহাবায়ে কেরাম এই পরিমাণ ধৈর্য সবর করছেন, ওই যে সবর থেকে ধৈর্য এবং সবর করছেন। সেই সবর এবং ধৈর্যের কারণেই আজ পর্যন্ত আমাদের কাছে দিন এই পর্যন্ত আসছে। বলে তারা যদি সবর না করতেন কোন দিন আমাদের পর্যন্ত দিন আসতো? বলেন বলেন আসতো? দিন এই পর্যন্ত কোনোভাবে আসতো না। এজন্য সবর আর ধৈর্যের পরিচয়, ধৈর্যের কথা আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন ও মুমিন মুসলমান আল্লাহর কাছে সালাত আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও।
নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধৈর্যশীলদের সঙ্গে আছেন কে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আকাশ বাতাস প্রকম্পিত করে একবার বলেন আল্লাহ। আওয়াজ করুন। ওই পাশ থেকে ভাই বলেন তো আল্লাহ, এই পাশ থেকে আপনারা বলেন তো আল্লাহ। ওনাদের আওয়াজ আছে, এই পাশে সব যুবকরা বলছে, বুঝছেন নি? জব যুবক কেউ ভাই যুবক না আপনারা? বুড়া মানুষও কোন যুবক, সমস্যা নাই। যুবক না ভাই? আবার একবার বলেন আল্লাহ। আপনারা বলেন আল্লাহ। পুরো মজমা একসাথে বলেন আল্লাহ। আল্লাহ সঙ্গে আছেন না নাই? আল্লাহ সঙ্গে আছেন না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন রে মুসলমান। ধৈর্যশীলদের সঙ্গে আছেন বলেই সাহাবায়ে কেরামের সাথে ছিলেন বলেই আজকে পর্যন্ত আমাদের কাছে দ্বীন পৌঁছায় গেছে। এবার আর একটা ছোট্ট উদাহরণ দেই। আমি ওই দিন মসজিদের মধ্যে বলছিলাম আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম হলো মুসাব ইবনে উমাইর। নাম কি বলেন? আল্লাহ রাব্বে কারীমের বড় পছন্দের একজন বান্দা। এমন একজন বিলাসপ্রিয় তরুণ ছিল, এমন বিলাসী জীবন যে যাপন করেছে। বলে একদিন যে জামা পরতো দ্বিতীয় দিন ওই জামা পরতো না। একটা বাহন সে যেটা চালাইতো, একটা বাহন সে যেটা ব্যবহার করত, আরবের সব যুবকরা শুধুমাত্র তার বাহনের দিকে তাকায় থাকতো। বলতো হায় রে, মুসাব যে বাহনটা ব্যবহার করে আমরা যদি বাহন ব্যবহার করতে পারতাম, মুসাব যেই পোশাক পরে আমরা যদি সেই পোশাক পরতে পারতাম, মুসাব যেই দামি খুশবু ব্যবহার করে আমি যদি সেই দামি খুশবু ব্যবহার করতে পারতাম। এভাবে মানুষের শখ ছিল, আগ্রহ ছিল, উদ্দীপনা ছিল। এমন একজন যুবক ছিল মুসাব ইবনে উমাইর। হঠাৎ আল্লাহর পয়গম্বরের দাওয়াতের কার্যক্রমের কথা তার অন্তরে চলে আসলো, তার কানে চলে আসলো। সে চিন্তা করলো যাই একবার গিয়া দেখি না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি বলে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চলে আসছে। আল্লাহর পয়গম্বর তখন আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনের মধ্যে তিনি দ্বীন প্রচার করতেন। ঠিক ওই সময় মুসাব আল্লাহর পয়গম্বরের সাথে দেখা করছে। আল্লাহর পয়গম্বর বলেন মুসাব রে, যুক্ত কথাগুলো শুনে মুসাবের দিল এমন ঠান্ডা হয়ে গেছে। মুসাব আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করে ফেলছে। এবার আল্লাহর পয়গম্বর বলে মুসাব রে, ও মুসাব, আমিও এখন পর্যন্ত দ্বীন গোপনে প্রচার করি, তুমিও তোমার দ্বীনকে গোপন ভাবে রাখো। খবরদার মানুষের সামনে প্রকাশ করতে যায় না, যদি প্রকাশ করতে যাও বিপদে পড়ে যাবা। মুসাব ঠিকই গোপন ভাবে দ্বীন সুন্দরভাবে পালন করতেছেন। হঠাৎ করে একবার ওসমান ইবনে তালহা তারই বংশের একজন লোক হঠাৎ মুসাব ইবনে উমাইরকে দেখে ফেলে মার কাছে গিয়ে জানায় দেয়, মা, ও মুসাবের মা, মুসাব তো তার বাপ দাদার দ্বীন ছেড়ে দিয়ে নতুন একটা দ্বীন গ্রহণ করছে, যেই দ্বীনের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার সেই চাঙ্গপাঙ্গ এবং সাধারণ কিছু গরিব জনগণ নিয়ে দ্বীন প্রচার করে। মুসাবের মা এবার মুসাবকে ডাক দিয়া কয়, মুসাব রে, ও মুসাব, আমি তোকে কোন জায়গা থেকে কম করছি? তুই দামি বাহন চালাইতে চাও, আমি তোমাকে দামি বাহন দিছি। তুমি দামি পোশাক পরতে চাও, দামি পোশাক দিছি। তুমি দামি খুশবু ব্যবহার করতে চাও, তোমাকে দামি খুশবু দিছি। কোন জায়গা থেকে তোমাকে আমি খারাপ রাখছি? তারপরেও কেন তুমি মুহাম্মদের দ্বীন গ্রহণ করবা? কেন বাগদাদার দ্বীন ছাইরা দিলা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদের কেন দ্বীন গ্রহণ করলা? মা বলে, বাবারে, তুই যদি ওই দ্বীন না ছাড়িস তাহলে আমি কিন্তু তপ্ত মরুভূমির মধ্যে পুরো বিবস্ত্র অবস্থায় কিন্তু কঠিন রোদের মধ্যে বসে থাকবো, ফলে তোর মা কিন্তু দুনিয়ায় আর থাকবে না। মা মনে করছে হয়তো মা যদি ইমোশনাল কথা বলে সন্তান হয়তো ফিরে আসবে, কিন্তু সন্তান তো এমন দ্বীন গ্রহণ করছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম দীনাকুম ইসলামা। আরে এমন দ্বীন তো গ্রহণ করছে যেই দ্বীন একবার যদি কেউ গ্রহণ করে, বাতিল তার সামনে আসলে কোনো দ্বীন সেটা গ্রহণ করতে পারে। সবাই বলেন পারে। মুসাব ইবনে উমাইর
আল্লাহর পয়গম্বরের সহি দিন তো গ্রহণ করে ফেলছে। এবার মুসআব সামনের দিকে যায়, আল্লাহর পয়গম্বরের সামনে চলে যায়, কিন্তু কোনোভাবেই মুসআবের মা তাকে মানাইতে পারে না। মুসআবের মা তাকে নির্যাতন শুরু করে দিছে, ঘরের মধ্যে আটকায় রাখছে। ঘরের মধ্যে আটকায় রাখা তার খাবার দাবার সব বন্ধ করে দিছে, সব খাবার দাবার বন্ধ। মুসআব এবার কান্না করে, কিন্তু কান্নার কোনো আওয়াজ নাই, শব্দ নাই। মুসআবকে ছেড়ে দেয়। মুসআব এবার আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসে। আল্লাহর পয়গম্বর বলেন, ও মুসআব, সিরিয়ায় একটা দল হিজরত করে চলে যায়, বলে তুমি সিরিয়া চলে যাও। মুসআব সিরিয়ায় চলে যায়, সেখান থেকে আবার মক্কায় আসে, কিন্তু মুসআবের উপর কোনো নির্যাতন কমে না। মুসআব ছিলেন একজন অত্যন্ত বিলাসপ্রিয় তরুণ, তার দেহের মধ্যে এত দামি পোশাক ছিল, কিন্তু এই বিলাসী তরুণ যখন কষ্টের মধ্যে পড়ে গেছে, তখন তার শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়তেছে। মুসআব এই চিত্র দেখে আল্লাহর পয়গম্বরের চোখ বেয়ে অশ্রু গড়ায় পড়ে। আল্লাহর পয়গম্বর মুসআব ইবনে উমাইরকে উপদেশ দেয়, মুসআব রে, আল্লাহর দ্বীন ছাড়া যাবে না। মুসআব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি আল্লাহর দ্বীন ছাড়তে পারবো না। আল্লাহর পয়গম্বর যখন উহুদের যুদ্ধে তাকে যখন সামনে নিয়ে যায়, মুসআব ইবনে উমাইর এভাবে আল্লাহর পয়গম্বরের ওই যে উহুদের যুদ্ধের পতাকাটা বহন করে নিয়ে যাইতেছিল, এমন সময় কাফেরদের একটা দল আইসা মুসআবের ডান কাঁধের উপরে এমন জোরে আঘাত করছে, বলে আঘাতের সঙ্গে সঙ্গে তার ডান পাশের হাতটা পড়ে গেছে। এবার তিনি সঙ্গে সঙ্গে আবার কালিমার পতাকাটা বাম হাতে উঠাইছে। বাম হাতটা যখন কাইটা দিছে, মুসআব তখন নিজের বুক দিয়া হলেও আল্লাহর ওই কালিমার পতাকা উপরের দিকে উঠায় রাখছেন, যেন আল্লাহকে বলছেন, আল্লাহ, ও রব, ও রব, আসমান জমিনকে সাক্ষী রাখা বইলা গেলাম, আয় আল্লাহ, আপনার দ্বীনকে জিন্দা রাখার জন্য আমি মুসআব আমার হাতগুলো শেষ করে দিছি, আমার সমস্ত পা এবং অঙ্গ প্রত্যঙ্গ শেষ করে দিলাম, এমনকি আমি আজকে দ্বীনকে জিন্দা রেখে আমি আমার পুরো শরীর নিয়েই ইন্তেকাল পর্যন্ত করে ফেললাম। হযরতে মুসআব যখন শহীদ হয়ে গেছেন, আল্লাহর পয়গম্বর উহুদ যুদ্ধের পরে মুসআবের লাশটা যখন আনছে, মুসআবের শরীরের উপর কাফনের কাপড় নাই, বলে তার শরীরের উপর যে কাপড়টা মাথার দিকে টান দিলে পায়ের দিকটা বের হয়ে যায়, পায়ের দিকে টান দিলে মাথার দিকটা বের হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসআবকে লক্ষ্য করে, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে মুসআবকে ইঙ্গিত করে বলে, ও সাহাবীরা, দেখ, আমার মুসআব এমন বিলাসপ্রিয় তরুণ ছিল যে একটা জামা পরলে দ্বিতীয় দিন জামাটা পরতো না, যে একবার খুশবু ব্যবহার করলে মক্কার চতুর্দিকে সুগন্ধি ছড়ায় যেত। আজকে মুসআব দুনিয়া থেকে চলে যাইতেছে, কিন্তু মুসআবের শরীরের মধ্যে এক টুকরা কাপড় আছে, যেই কাপড় তার মাথার দিকে টান দিলে পায়ের দিকটা বের হয়ে যায়, পায়ের দিকটা টান দিলে মাথার দিকটা বের হয়ে যায়। এমন কোরবানি মুসআব করে গেছে, বলে এই রকম সবর আর ধৈর্য তারা প্রদর্শন করে গেছেন বিধায় আজকে উম্মতের কাছে দ্বীন এসে পৌঁছে গেছে। এজন্যই আল্লাহ রাব্বুল কারীম বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ এজন্যই বলেন চার কর্মসূচি: 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর সত্যের উপর থাকা, সত্যের ওসিয়ত করা, 4 নম্বর সবর এবং ধৈর্যের সাথে থাকা, ধৈর্যের ওসিয়ত করা। বলে কোন ঈমানদার, কোন মানুষ, যে কোনো মানুষ, চাই সে মুমিন হোক কাফের হোক, এই চারটি কর্মসূচি যদি কোনো মানুষ নিজের জীবনে বাস্তবায়ন করে, সেই মানুষ দুনিয়ার মধ্যেও সফল, আখিরাতেও সফল। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ।